তো নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি যে টপিক নিয়ে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে ভুলগুলো করলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর এই ভুলগুলো কখনো করবেন না, তাতে আপনার সময় এই যে আপনি 7-8 মাস 1 বছর ধরে কাজ করতেছেন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র মনিটাইজ পাওয়ার আশায়, মনিটাইজ পাবেন, গুগল অ্যাডসেন্স পাবেন, তারপরে আপনার চ্যানেলে ইনকাম হবে। তো এত যে আপনি পরিশ্রম করছেন সেই পরিশ্রমটাকে কখনোই ব্যর্থ দেবেন না বন্ধুরা। আমি যে হিন্দি চ্যানেলটি মনিটাইজ করেছি সেই চ্যানেলে আজ পর্যন্ত 99% যত ভিডিও আছে সব আমার ভিডিওস ক্রিয়েট করা। আমি নিজে ভিডিও ক্রিয়েট করেছি, এখানে ব্যাকগ্রাউন্ডে যেটাই মিউজিক ইউজ করেছি সব নন কপিরাইট, মানে হচ্ছে ওয়াইটি স্টুডিওতে যে NCS মিউজিক পাওয়া যায় সেগুলোই আমি ওখানে ইউজ করেছি। হ্যাঁ, হতে পারে 2 থেকে 3টে মিউজিক হতে পারে যেগুলো আমি একটু NCS পর্যায়ে ওই ধরনের মিউজিক ইউজ করেছি। অ্যান্ড বহুত বড় বড় ক্রিয়েটার যারা আছে তারাও ইউজ করে, তাদের কাছ থেকে শোনাই, পরামর্শ নিয়ে তারপরে আমি ইউজ করেছি। কিন্তু তাতে আমার একটা কনফিডেন্স থাকে যে যত ভিডিওস আছে সব NCS মিউজিক দেওয়া। এই যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করতেছেন তাতে কি আসে? কপিরাইট চলে আসে। কপিরাইট ক্লেম না বন্ধুরা, কপিরাইট স্ট্রাইক। 2 থেকে 3টে যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পড়ে যায়, সমস্ত চ্যানেল আপনার টার্মিনেট করে দেওয়া হবে। সমস্ত বলতে আপনার যে চ্যানেলে কাজ করছেন সেই চ্যানেল টার্মিনেট করে দেওয়া হবে। তো চেষ্টা করবেন অবশ্যই আপনি NCS মিউজিক ব্যাকগ্রাউন্ডে ইউজ করা। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনার চ্যানেল যখন আপনি মনিটাইজের জন্য পাঠাবেন তারপরে কি হবে, দরকার আপনার গুগল অ্যাডসেন্স পিন। সেই গুগল অ্যাডসেন্স পিনটা আপনাকে অবশ্যই অ্যাক্টিভেট করা উচিত। অ্যাক্টিভেট যদি না করেন তো আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে আপনাকে US ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হয়। এই যে চ্যানেল যখন গুগল অ্যাডসেন্স প্যান ক্রিয়েট করতে যাবেন তখন আপনি US ট্যাক্স বলে একটা ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপটা আপনাকে করতে হবে। সেটা ইউটিউবে দেখবেন, পেয়ে যাবেন। তো অতি সাধারণভাবে সেই ফর্ম ফিল আপটা আপনি করবেন, তারপরে আপনার চ্যানেলকে মনিটাইজে পাঠাবেন। ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে আপনাকে অবশ্যই ট্যাক্স ইনফরমেশন যাবতীয় যা তথ্য আছে সব আপনাকে এখানে প্যান কার্ডের মাধ্যমে নথিভুক্ত করতে হবে, নাহলে আপনার চ্যানেল ডিমনিটাইজ করে দেওয়া হবে। আপনার চ্যানেলে যে ওয়াইটি স্টুডিও থাকে সেই ওয়াইটি স্টুডিওর নিচে যখন যাবেন আর্ন বলে একটা অপশান আছে, EARN বলে অপশান আছে। সেই অপশানে গিয়ে কখনও যে মনিটাইজ ডিসেবল বলে অপশানটা আছে সেটাকে কখনও ক্লিক করবেন না। ভুলবশত অনেক ক্রিয়েটার রয়েছে, ছোট ক্রিয়েটার থেকে শুরু করে আমিও একজন ছোট ক্রিয়েটার, ভুল হয়ে থাকে, আমারও একদিন ভুল হয়েছিল। কিন্তু সেই অপশানে আপনাদের একটা চান্স দেওয়া থাকে, যখনই ডিসেবল করবেন, মনে করেন আপনি ক্রোম ব্রাউজার হোক, আপনি মজিলা ফায়ারফক্স হোক, আপনি ওয়াইটি স্টুডিও ওপেন করলেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আপনার ভুলবশত হতেই পারে, তো সেখানে যদি একবার ক্লিক করে, আমরা বেশিরভাগে 99% যত ইউটিউব ক্রিয়েটার আছি সবাই মোবাইলে বেশিরভাগই অপারেট করি। তো সেখানে গিয়ে ভুলবশত যদি ওই অপশানে ক্লিক করে তো আপনারা ওখানে ওকে বলে একবার জিজ্ঞেস করে কি আপনি সত্যি মনিটাইজকে আপনি হারাতে চান। তো একবার যদি ওখানে ওকে করে দেন, আর আপনারা ভালো করে জানেন পেজে আপনারা 2 থেকে 3টা ওয়েব খুলে রাখি। ওয়েব পেজে ক্রোম ব্রাউজারে আপনারা অ্যাডেড টেক্সট বলে একটা অপশান আছে, 2 থেকে 3টা আপনার ব্রাউজার ফিচার্স ওপেন করে রাখেন। তো সেরকম ওখানেও যদি ওপেন করে রাখেন, ভুলবশত আপনার ক্লিক হয়ে গেলে আপনার মনিটাইজ ডিসেবল হয়ে যাবে। 4 নম্বর কথা হচ্ছে যখন আপনি ইউটিউবে কাজ করতেছেন, সত্যনিষ্ঠাভাবে কাজ করতেছেন, তো যথেষ্টভাবে চেষ্টা করবেন কখনও কারো নিয়ে নেগেটিভ ভিডিও বানানো, এটা বিরত থাকবেন। অনেক ক্রিয়েটার আছে ভিউজ পাওয়ার আশায় কারণ আমি দুর্নাম করলো, কারণ আমি নেগেটিভ কথাবার্তা বললো। হ্যাঁ, তাতে ভিউজ আসে, কারণ যার নামে ভিডিওস বানাচ্ছেন তার হয়তো অডিয়েন্স বেশি আছে, তার ভিউয়ারশিপ তাকে দেখতে এসেছে। তো কখনোই এটা করবেন না ভুল যে আপনি কারণ আমি নেগেটিভ ভিডিওস বানাচ্ছেন। আপনি দেখতে পারেন অনেক চ্যানেলে নেগেটিভ ভিডিওস বানায় কিন্তু তারা টিকে থাকে, কিন্তু এটা বন্ধু সত্য কথা না। কখন ওদের চ্যানেল উড়ে যাবে সেটা ওরাও জানে না, আর আপনারাও এটা কল্পনা করতে পারেন না। তো কখনোই এই ভুল কাজগুলো করবেন না। আপনি যখন একটি নতুন চ্যানেলকে মনিটাইজের জন্য পাঠাবেন তখন আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার চ্যানেলে যে কন্টেন্টগুলো দিয়েছেন সেটা আপনার নিতান্ত হওয়া জরুরি, নইলে আপনার মনিটাইজ ডিসেবল তো আপনার মনিটাইজ এনাবেলই করবে না। আর যেসব ভুলগুলো ज़्यादातर ক্রিয়েটার করে, বেশিরভাগই ক্রিয়েটার করে, সেটা হচ্ছে অপরকে দেখে ও কীভাবে ভিডিওস বানাচ্ছে আপনি ওইভাবে ভিডিও বানাতে চাচ্ছেন। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করা ঠিক, কিন্তু এটা না যে ও ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছে, ও কারণ নামে নেগেটিভ কথাবার্তা বলছে, ওর নামে বলছে। আপনারা হয়তো জেনে থাকবেন, দেখে থাকবেন অনেকে অনেকের নামে ভিডিওস বানায়, কিন্তু তাতে বন্ধুরা কপি চলে আসে, কপিরাইট ক্লেম চলে আসে, কপিরাইট ক্লেম না, কপিরাইট স্ট্রাইক চলে আসে।
কারণ ইউটিউবে রুলস আছে, কারণ আপনি ভায়োলেন্স এই ধরনের আপনার ওখানে করতে পারেন না। আর একটা কথা হচ্ছে, ধরুন বন্ধুরা, আপনি যদি চ্যানেলে অনবরতভাবে যে কোনো কন্টেন্ট আপলোড করতে থাকেন, তাতে আপনার ইউলো ডলার চলে আসে। ইউলো ডলার যদি প্রত্যেকটি ভিডিওতে চলে আসে, তো আপনার মনিটাইজ করে কোনো লাভ নেই। আপনারা ভাবছেন আপনি ব্লগস বানালেন, যে কোনো ভিডিওস বানালেন, আপনার ইউটিউব পয়সা দিয়ে দিবে, ভিডিওসে আপনার অ্যাডভার্টাইজিং চালিয়ে দিবি? এটা কখনো না। আমার টেক চ্যানেলেও কোনো সময় ইউলো ডলার চলে আসে। তো হ্যাশট্যাগ লেখার সময় ধ্যান দেবেন যে হ্যাশট্যাগ কী দিচ্ছেন। তো সব সাবধানে কাজ করবেন, সাবধানে কাজ করাই বেটার। কারণ একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে অনেক সময় লেগে যায় আর অনেক পরিশ্রম করতে হয়। দেখতে পাচ্ছেন আমি জাস্ট চা বাগান থেকে আসলাম, এখন পর্যন্ত খাওয়া পর্যন্ত খাইনি, কিন্তু আমি ভিডিওস বানাচ্ছি। এটা হচ্ছে নেশা বন্ধুরা, নেশা, আদত। ভয়েসটাও দেখতে পাচ্ছেন একটু শুকনো শুকনো ভয়েস হয়ে গেছে। তো বন্ধুরা, একজন বোনকে আমি দেখলাম, সিস্টারকে দেখলাম, যে কমেন্ট করেছে আমাদের ভাগ্যে মনে হয় নেই গুগল অ্যাডসেন্স পিন। বন্ধুরা, ভাগ্য কিছু থাকে না, ভাগ্য হয়তো পরে থাকতে পারে, কিন্তু আপনার হচ্ছে মেহনত আর কষ্ট। আপনি লাগাতার মেহনত কষ্ট, আমি আজকে যে সফল পেয়েছি, অথবা আমি ইউটিউব চ্যানেলে ফার্স্ট ফেমে নিয়েছি, কিসের জন্য বন্ধুরা? আমি সবসময় ইউটিউব ট্রিক্স দেখতে থাকতাম, কে কার চ্যানেলে কীভাবে কাজ করছে, ওল্ডেজ ভিডিওস কীভাবে বানিয়েছিল, রিসেন্ট ভিডিও কীভাবে বানাচ্ছে, এই যে সমস্ত জিনিসগুলো লাগাতার আমি দেখতাম। আর ভালো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদেরকে আমি সাজেস্ট করতে রাখতাম, তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতাম, অ্যান্ড তাদের কাছে আমি মনোবল বৃদ্ধি পেতাম যে এই ভাইয়েরও 200টা সাবস্ক্রাইবার, আমারও 200টা সাবস্ক্রাইবার, তো এ যদি করতে পারে আমিও করব, তো এ কী ভিডিওস বানাচ্ছে আমিও বানাবো সেইভাবে। তো মনোবল বৃদ্ধি করতে হয়। আপনারা বেশিরভাগই মনে হয় বিগ বড় বড় ক্রিয়েটার, বড় বড় ইউটিউবারদের দেখেন, তো ভয় পাবেনই, স্বাভাবিক ব্যাপার। ওদের অনেক সাবস্ক্রাইবার বেস, অনেক ভিউজ আছে, তাদের কাছে আমরা কিচ্ছু না। আমরা 20টা 25টা 40টা করে ভিউজ আসে, আর ওদের ঘন্টায় 4000 5000 3000 করে ভিউজ আসে। তো ওদের সাথে আপনাদের কম্প্যারিজন হবে না। ওরাও একদিন এমনই ছিল, কিন্তু ওরা আজকে এগিয়ে গেছে, ওরা দিন দিন আরও এগিয়ে যাবে। কিন্তু আজকের টাইমে আপনাকে হয়তো কেউ হেল্প করছে না, কিন্তু আপনি ভিডিওসের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে অবশ্যই আপনি একদিন সাকসেস পাবেন। আজকে আপনারা এই দেখছেন এই চ্যানেলটা 50টা 60টা 100টা 150টা করে ভিউজ আসছে। কেন আসতেছে বন্ধুরা? কারণ আমি 1 বছর 1.5 বছর ধরেই আমি এখানে কন্টিনিউয়াসলি কাজ করতেছি। সেই মেহনতটা আজকে আমার কাজে দিচ্ছে, সেই কষ্টটা আমার আজকে কাজে দিচ্ছে। আমি যেভাবে ভিডিওস বানাই, সেই ভিডিওতে ভিউজ চলে আসে না, আমার এডিটিং করি না, কোনো কিছু করি, কিন্তু ভিডিওস বানি, বাস ভিউ চলে আসে। আর একটা কথা বলবো বন্ধুরা, আমি যদিও বাংলা ইউটিউব ট্রিক্স দেখি না, কিন্তু আপনাদের জন্য এই বাংলা ইউটিউব ট্রিক্সে কে কী ভিডিও বানাচ্ছে আমি অবশ্যই দেখি। আমি একটা জিনিস অনেকদিন থেকে নোটিস করছিলাম, তার আগেও এখনও আমি দেখছি, আপনাদের না আপনার সময় নষ্ট করছে বন্ধুরা। যে সমস্ত জিনিস কোনো কিছু ম্যাটার করে না, ওই সমস্ত জিনিস আপনারা নিজেও জানেন, আমার ভিউজ আসতেছে না, আমার বলতে আমার চ্যানেলের না, আপনাদের চ্যানেলে ভিউজ আসতেছে না। তো ভিউজ কেন আসে না সেটা না বলে এরকম বলতেছে যে আপনার চ্যানেল এটা ক্যাটাগরি, এরকম করুন, হে করুন, শর্টসে বুদ্ধি লাগান, লাইভে আসুন, আসুন, এগুলো কিচ্ছু ম্যাটার করে না দোষ। নতুন চ্যানেল ভিউজ আসবে না, এটা স্বাভাবিক। সেই চ্যানেলটাকে বুঝতে হবে, নিজের চ্যানেলকে বুঝতে হয়, নিজের চ্যানেলকে শিখতে হয়, জানতে হয়, তারপরে ভিউজ আসে বন্ধুরা। সেই জিনিসগুলোকে আপনাকে বলতে হয়, জানতে হবে, আর আমি সেইগুলোই বলবো। আপনাদের সময় আমি নষ্ট করব না। এই যে আপনি এই আমার সাধারণ মিনিটের ভিডিওসটা দেখলেন, আমি 100%-এ 101% বলতে বলি, এই ভিডিওসটা দেখে আপনার লাভ হয়েছে, প্রফিট হয়েছে। এই যে লাস্ট টাইমে আমি একটু মোটিভেশনটা আমি ভিডিওস বলতেছি, তো এগুলো শুনে আপনার লাভ হয়েছে। তার আগে যেগুলো বললাম, মনিটাইজ ডিসেবল হয়ে যাবে এইসব কারণে, কখনো হার্মফুল অ্যাক্টিভিটি করবেন না। তো ভেবে চিন্তে কাজ করবেন ইউটিউব চ্যানেলে, নইলে মনিটাইজ ডিসেবল হয়ে যাবে। চাই সাবস্ক্রাইবার বেশ কম থাকুক, তো অনেক টপিক আছে আমার কাছে, সাবস্ক্রাইবার বেশি হলেও ক্ষতি আছে। অনেক চ্যানেলকে দেখবেন সাবস্ক্রাইবার বেশি আছে, ভিউজ আসতেছে না, একবার ওই অবস্থায় যদি আপনি যান, ওই চ্যানেলকে আর ফেরাতে খুব মুশকিল আছে বন্ধুরা, খুব মুশকিল আছে। তো আমি আনতেছি আরও 2-3টা ভিডিওস আনতেছি। তো লাঞ্চ করা হোক, তারপরে 2 থেকে 3টা ভিডিওস আসবে। এগুদিন কন্টিনিউয়াসলি এখানে ভিডিওস আসবে, তারপরে ব্যস্ততা হবে, তারপরে হয়তো একটু ভিডিওস কমে যাবে, কিন্তু আমি আছি আপনাদের পাশে। এটা মনে করবেন না যে ভাই চ্যানেল ছেড়ে চলে গেছে, এরকম কিছু না। আপডেট দিতে থাকবো। অবশ্যই আপনাদের যেটা প্রবলেম আছে সেটা কমেন্টসে জানাবেন, লাইভে আসবো। আমার এখানে সেটিংসে দেখাচ্ছে 24 আওয়ার্স স্টার্ট হবে লাইভ, তারপরে তো এখনও সময় নিচ্ছি, সময় নোক, কোনো অসুবিধা নেই। প্রবলেম হলে অবশ্যই জানাবেন, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, কমেন্টে মেসেজ করতে পারেন। হ্যাঁ, একটু সময় লাগতে পারে, 2 ঘন্টা 1 ঘন্টা পরে আমি মেসেজের রিপ্লাই দিতে পারি, কিন্তু অবশ্যই দেবো।
আর চ্যানেল আপনাদের অবশ্যই গ্রো হবে এই 2024-এ। আজকে 2024-এর সেপ্টেম্বর মাস। তো আগামীতে আগামী আসন্ন দুর্গাপূজার আগে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ লাগাতে পারি, কিন্তু আমাকে অনুসরণ করতে হবে যে কথাগুলো বলবো। আর প্রত্যেকের চ্যানেলের আলাদাভাবে গ্রো হয়। তো প্রত্যেকের চ্যানেল যখন আমি লাইভে আসবো অবশ্যই আমি চেক করব, আর আপনি কীভাবে কাজ করবেন তো সেইভাবে অনুসরণ করবেন। আপনার চ্যানেলে 101 কেন 150% আমি বলবো চ্যানেল গ্রো হবেই, 150% বলবো। তো নেক্সট ভিডিও আনছি বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং।